আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আইডিএলসি ইসলামিক আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি গবেষণামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তার ধারাবাহিকতায় আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্য আমরা বেছে নিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম জুরাইন ঢাকা এর সম্মানিত মুহাদ্দিস মুফতি ইয়াসিন আহমদ ফারুকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিয়াম মুমিনের এক শক্তিশালী ঢাল। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ও ইখলাসের সঙ্গে যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের আদেশ দিন যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম সাধনা করো, কারণ এর কোনো তুলনা হয় না। ইতিহাস থেকে জানা যায় এরপর সাহাবী আবু উমামার ঘরে দিনে আর কোনো দিন রান্না হয়নি। সুবহানাল্লাহ। রমজান মুসলমানদের জন্য নিয়ে আসে এক বিশেষ প্রশিক্ষণের আওতায় নিয়ে আসে মুসলমানদেরকে। প্রতিটি দিন শেষে রাতে জেগে সাহারি খাওয়া, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং অন্যান্য নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, তারপর রাতের একটি বিশেষ অংশ তারাবি এবং তাহাজ্জুদে অতিবাহিত করা। এই যে দীর্ঘ 30টি দিন এভাবে প্রশিক্ষণটি চালু থাকে, এটি হলো স্রষ্টার প্রতি আশরাফুল মাখলুকাত মানব সন্তানদের পরম আনুগত্য, সংযম, ত্যাগ, তিতিক্ষা ও আন্তরিকতার একটি অনুশীলন। এর মাধ্যমে আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করতে পারি। সালমান ফারসি রহমতুল্লাহি আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানে 4টি কাজ অবশ্যই করণীয়। 2টি কাজ তো এমন যে তার দ্বারা তোমাদের পরওয়ারদিগার সন্তুষ্ট হন, আর অবশিষ্ট 2টি কাজ এমন যা ছাড়া তোমাদের কোনো গন্তব্য নেই। এই 4টির একটি হলো বেশি বেশি কালেমায়ে শাহাদাত পাঠ করা, আর দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। এই 2টি কাজ আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয়। তৃতীয় এবং চতুর্থ কাজ হলো বেশি বেশি জান্নাতের আশা করা আর জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এই 2টি এমন বিষয় যা তোমাদের জন্য একান্ত জরুরি। রোজাদারকে কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। এরপর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে আর কখনো পানির পিপাসা অনুভব করবে না। ইবনে খুজাইমা। দর্শক, আমরা এই যে রোজা, এটা আমাদের ঢালের মতো গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করে। এটি ধর্মের বড় একটি বর্ম। চলুন কিভাবে সিয়াম মুমিনের শক্তিশালী ঢাল হয় এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। محترم, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে একটা চমৎকার বিষয় আমাদের সামনে উপস্থিত করার জন্য, একটি চমৎকার বিষয় অবতারণার জন্য। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। মুমিনের জীবনের যতগুলি গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা আরোপিত করেছেন, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে সিয়াম সাধনা করা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে সিয়াম সাধনা করা। এই সিয়াম সাধনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমাদানকে উপলক্ষ করে কোরআনে পাকে অসংখ্য আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমাদানের তথা সিয়াম সাধনার ব্যাপারে গুরুত্ব আরোপ করে অনেক কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে ব্যক্ত করেছেন। তার মধ্যে একটি লম্বা হাদিসের একটি অংশ হচ্ছে আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম সাধনা এটি মুমিনের জন্য একটি শক্তিশালী ঢাল স্বরূপ। ঢাল আমরা জানি যে একজন সৈনিকের হাতে অস্ত্রের পাশাপাশি একটি ঢাল থাকে। সে ঢালটি কেন ব্যবহার করে? যাতে করে সে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। সেই হিসেবে একজন সৈনিকের জন্য ঢালটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে একজন মুমিনের জন্য রোজা ঢাল স্বরূপ। এই ঢালের মানে কি? এটা কি অস্ত্রের মতো তথা সৈনিকের ঢালের মতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি বোঝাতে চেয়েছেন এ বিষয়ে আমরা যদি একটু বিশদভাবে আলোকপাত করতে যাই, তাহলে আমাদের মাঝে ফুটে উঠবে যে রোজাটা কিভাবে একজন মুমিনের জন্য শক্তিশালী ঢাল স্বরূপ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ এক হাদিসে বর্ণনা করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কুল্লু আমাল লিবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ ক্বাল আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মুমিনের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআশরি আমসালিহা ইলা 700 দিফ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় প্রতিটা মুমিনের নেক আমলকে। তার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সাওম, একমাত্র রোজা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি তার একমাত্র প্রতিদানদাতা। সেই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অ্যাডভান্স হয়ে বলেছেন, আরেকটু সামনে গিয়ে একই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আসিয়ামুজ জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। মানে রোজা ঢাল স্বরূপ, এটা কেমনি ভাবে ঢাল স্বরূপ? সৈনিকের হাতে ঢাল যেমন একটা শক্তিশালী তাকে রক্ষাকারী তথা তার জন্য একটি সেফটি, রোজা মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ সেফটি। এটা কিভাবে? তার দুইটা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে ব্যক্তি জীবনে, আমাদের জাগতিক জীবনে রোজা একটি শক্তিশালী ঢাল স্বরূপ। জাগতিক জীবনে কেমন? যে জাগতিক জীবনে রোজার অনেক উপকারিতা আছে। গবেষকদের মতে যে রোজা মানুষের শারীরিক যত অসুস্থতা আছে অনেক অসুস্থতাকে প্রতিরোধ করে দেয়, অনেক অসুস্থতাকে নির্মূল করে দেয়। যেমন পেটের যদি বাজে ব্যাকটেরিয়া থাকে, তারপরে শারীরিক বড় ধরনের অসুস্থতা থাকে, আলসার, তারপরে এই জাতীয় আরো বড় ধরনের যত রোগ বালাই আছে, যত বড় ধরনের রোগ ব্যাধি আছে, অনেকগুলি রোগ ব্যাধির জন্য এই রোজা উপকারী। রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিনিময় তার পাকস্থলীকে সুন্দর করে দেয় এবং পাশাপাশি তার শরীরের যে বাজে কোষগুলি আছে সে বাজে কোষগুলি ছড়ে সে একটা সুন্দর ভালো ফিগারে নিয়ে আসতে পারে এবং তার শরীরটা অনেক ভালো হয়ে যায়, রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যায়। এটা একটা শারীরিক উপকার, জাগতিক উপকার। এছাড়াও জাগতিক আরো উপকার আছে, সেটা হচ্ছে আমাদের এই রোজা রাখার কারণে আমরা নফস এবং শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে পারি। যেমন রোজা রাখার কারণে নফস এবং শয়তানের যে সকল ওয়াসওয়াসা আছে আমরা সে সকল ওয়াসওয়াসা থেকে নিজেকে বিরত রাখতে পারি। রোজা হচ্ছে শুধুমাত্র সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজাটা শুধুমাত্র এটা উপবাস থাকা নয়, বরং এই রোজা হচ্ছে আমাকে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সকল প্রকার অন্যায় থেকে বাঁচিয়ে রাখা। আমার হাত, আমার মুখ, আমার চোখ, আমার মেধা, আমার চিন্তা সব কিছুকে একেবারে বাজে
বিহেভ থেকে, বাজে বিষয় থেকে সম্পূর্ণরূপে বাঁচা রাখা, এটার নাম হচ্ছে রোজা। তাহলে রোজার মাধ্যমে একজন মানুষ সে জাগতিকভাবে একটা ঢাল হিসেবে রোজা তার জন্য সেফটি দেয়। রোজাদার সে অন্যায় কাজ করতে পারে না। এবং পাশাপাশি আজকের দিনে আমরা যা দেখতে পাচ্ছি, যে আজকের দিনে এই সমাজে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি ছিনতাই এবং খুন খারাপি হচ্ছে। বর্তমান বাংলাদেশে অনেক ছিনতাই এবং খুন খারাপি হচ্ছে। এই ছিনতাই, খুন খারাপি এবং এই অন্যায় যাতে না হতে পারে, সেজন্য রোজার একটা বড় ভূমিকা হচ্ছে যে রোজাদার সে নিজে অন্যায় করবে না এবং পাশাপাশি কোনো অন্যায়কে সমর্থন করবে না। তাহলে এটা একটা জাগতিক বড় ধরনের উপকার। এই জাগতিক উপকারের জন্য রোজা একটি বড় ঢাল স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, সে যদি সক্ষমতা না রাখে তাহলে সে যেন জবান দ্বারা প্রতিবাদ করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর যদি সে মুখে বলার মতো অবস্থান না রাখে, শক্তি না রাখে, তাহলে সে মনে মনে যেন এই অন্যায়টাকে প্রতিহত করার জন্য একটি পরিকল্পনা করে মনে মনে এবং এই কাজটাকে ঘৃণার চোখে দেখে। মাতারাম, আমি এ বিষয়ে বলতে চাই, আমাদের মধ্যে এমন একটি অবস্থান তৈরি হয়েছে যে একটা অন্যায় কাজ হচ্ছে আমরা কেউ প্রতিবাদ করছি না, একটা অন্যায় কাজ হচ্ছে আমরা প্রতিবাদ করছি না। একজন রোজাদারকে প্রতিবাদ করা শিখায় অন্যায় কাজ থেকে। এটা জাগতিক একটি উপকার। এই জন্য রোজা জাগতিকভাবে তাকে ঢাল স্বরূপ হিসাবে তাকে সহযোগিতা করে। আর আখিরাতের বিষয়ে রোজা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঢাল হিসাবে। কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, তার মাঝে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, সেই রোজাদারের মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি গর্ত তৈরি করে দেন, যে গর্তের দূরত্ব হচ্ছে আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এত বড় একটি গর্ত তৈরি হয়ে যায়, যে গর্তের কারণে রোজাদার সে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারে। এটা একটা বিষয়। আরেকটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মুমিন রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তার থেকে জাহান্নামকে এতটা দূরে সরিয়ে দেয় যে একটা কাক পাখি সে জন্মের পরে তার মৃত্যু পর্যন্ত যত জীবন, যত সময়, যত কিলোমিটার সে ঘোরাফেরা করলো, চলাফেরা করলো, মানে উড়ন্ত অবস্থায় সময়টা কাটালো, যত সময় সে, যত কিলোমিটার, যত শত কিলোমিটার সে দৌড়িয়েছে, এতটুকু দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারের মাঝে আর জাহান্নামের মাঝে তৈরি করে দেয়। এবার আসুন আমরা আরেকটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা রোজাদার তাদেরকে বলেছেন যে রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ। যে রোজার ঢাল স্বরূপ মানে রোজা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ঢাল স্বরূপ। জাহান্নামে রোজাদারকে যেন জাহান্নামে স্পর্শ করতে না পারে, রোজাদার যেন জাহান্নামের মধ্যে আক্রান্ত না হয়, রোজা তার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। এদিক থেকে বিবেচনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজা ঢাল স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফানিল আবদ, কোরআন এবং রোজা কিয়ামতে বান্দার জন্য সুপারিশ করবে। তার মধ্যে রোজা বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহু আত-তুআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার, আয় আল্লাহ তাআলা আমি রোজা, তোমার বান্দা আমাকে রেখেছে, এই রোজা রাখার কারণে তোমার বান্দা দিনের বেলা পানাহার করতে পারেনি, দিনের বেলা সে তার মনের চাহিদা মেটাতে পারেনি, সুতরাং আজকে আমি তার জন্য সুপারিশ করছি, তুমি তাকে মাফ করে দাও। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজার সুপারিশের কারণে রোজাদার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন। তাহলে রোজা যে ঢাল স্বরূপ, জাগতিকভাবে রোজা মানুষকে অনেক অন্যায় থেকে বাঁচিয়ে দেয়, আর আখিরাতে জাহান্নামের আযাব থেকে রোজা বাঁচাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাকে বলেছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আরেকটা বিষয় হচ্ছে রোজা ঢাল স্বরূপ, সেটা কেমন করে? ঢাল যেমনভাবে অন্যায়কারী, প্রতিবাদকারী তথা শত্রুর হাত থেকে নিজেকে সেফটি দেয়, আত্মরক্ষার জন্য সুযোগ দেয়, রোজা প্রতিটা মুমিন বান্দাকে সমস্ত প্রকার, সকল প্রকার অন্যায় থেকে, খারাপ আচরণ থেকে তাকে সেভ করে নিয়ে আসে। রোজাদার সে তার মুখের রোজা রাখবে, রোজাদার তার মুখ দিয়ে
মিথ্যা কথা বলতে পারে না, রোজাদার তার মুখ দিয়ে গীবত করতে পারে না, রোজাদার তার মুখ দিয়ে অসত্য কথা মিথ্যা সাক্ষী দিতে পারে না। আজকের সমাজে আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি যে অনেক সময় আমরা রোজা রেখেও আমরা গীবত শিকার করছি, পরনিন্দা করছি, মানুষের দুঃসমালোচনা আমরা করে যাচ্ছি। এ বিষয়ে আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে অনেক সতর্ক করেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে স্পষ্টভাবে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, মুমিনরা ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা বাজে ধারণা থেকে বেঁচে থাকো। আমরা শুধু পরনিন্দা, পরসমালোচনা, দুঃসমালোচনা করি। এর চেয়ে তো এই দুঃসমালোচনার আগে যাতে আমার চিন্তা, আমার মাথায়, আমার জেহেনে যেন মানুষের ব্যাপারে একটা বাজে ধারণা না আসে, এই বাজে ধারণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার জন্য আমাদেরকে বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। কারণ কতিপয় বাজে ধারণা এটা মারাত্মক গুনাহ। ওয়ালা তাজাসসু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ কোটেশন দিয়ে আমাদেরকে বলেছেন, তোমরা একে অপরের গোপন দোষ ত্রুটি তালাশ করতে যেও না, গোপন বিষয়ের খোঁজ খবর তোমরা নিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তারপর আল্লাহ স্পষ্ট করে আরো বলেছেন একে অপরের গীবত করো না। গীবতটা কি আমরা জানি, গীবত হচ্ছে যে একটা মানুষের মধ্যে সেই দোষটা আছে কিন্তু তার অগোচরে এটা বলা, এটাই গীবত। তার অগোচরে এটা বলা গীবত, আর এই দোষটা যদি না থাকে এটা হচ্ছে বহতান। দুইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তাহলে আমাদের জবান থেকে যেন আমরা অন্যায় কথা, গীবত শেখায়েত আমাদের জবান থেকে যেন না হয়। আমরা এই একটি মাস যেভাবে এটা অনুশীলন করলাম, বাকি জীবনের প্রত্যেকটি দিনই এই অনুশীলনের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। তাহলে আমাদের কি এই গীবত শেখায়েত, পরনিন্দা, পরচর্চা, পরের দোষ, এগুলি থেকে রমজান মাসে যেমন আমাদেরকে প্র্যাকটিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, এবং এই প্র্যাকটিসটাকে সারা বছর ধরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে মুত্তাকি বানায়। এই মুত্তাকি মানে শুধুমাত্র এই এক মাসে আমি আল্লাহকে মানলাম, আনুগত্য করলাম, এটা নয়, বরং আমাকে দিনের বেলা পানাহার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এই পানাহার আমি করব না, পানাহারটা হালাল ছিল কিন্তু আল্লাহ পাক রোজাদারের জন্য দিনের বেলা সুস্থ মানুষের জন্য হারাম করেছেন, হালালটাকে হারাম করেছেন। পাশাপাশি যাতে করে বান্দা বাকি 11 মাস হারাম থেকে বেঁচে থাকতে পারে। হারাম যাবতীয় যত বিষয় আছে, অন্যের ক্ষতি করা, মানুষের হক নষ্ট করা, গীবত শেখায়েত করা, তারপরে মানুষ পরের জমি দখল করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, এই জাতীয় যত বিষয় আছে সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে রোজাদারের দায়িত্ব। আর বিরত থাকাটাই, বিরত যদি থাকতে পারে তাহলে এই রোজাটা তার জন্য ঢাল স্বরূপ হয়ে কাজ করে। আর যদি এটা করতে না পারে, যদি রোজাদার রোজা রেখেও পাপ কাজ করে, তাহলে বুঝতে হবে যে আমার রোজাটা একজাক্টলি ভালোভাবে হচ্ছে না, আমার রোজা আমার ঢাল স্বরূপ হচ্ছে না। এজন্য আমার রোজা যেন আমার ঢাল স্বরূপ হয়, আমাকে সে ব্যাপারে চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। দর্শক, চমৎকার আলোচনা করেছেন মোহতারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ঢাল স্বরূপ, তাই কেউ অশ্লীলতা করবে না, মূর্খতাপূর্ণ আচরণ করবে না। যদি কেউ তার সাথে বাড়াবাড়ি করে অথবা তাকে গালাগাল করে, সে তাকে লক্ষ্য করে 2 বার বলবে আমি সায়েম বা সিয়াম পালনকারী। বুখারী শরীফের হাদিস। অন্য আরেকটি হাদিসে বুখারী শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে আমি একজন সায়েম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি জামে সগীরে এসছে, আর সহিহ, সিয়াম হলো জাহান্নাম হতে সুরক্ষাকারী ঢাল স্বরূপ। এরপরে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম তোমাদের কারো জন্য জাহান্নামের আগুন হতে ঢাল স্বরূপ, যেভাবে তোমাদের কেউ যুদ্ধে ঢাল ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে
সিয়াম ঢাল স্বরূপ, বান্দা এই ঢাল জাহান্নামের আগুন হতে রক্ষায় ব্যবহার করবে। আর সিয়াম বিশেষভাবে আমি নিশ্চয়ই এর প্রতিদান দেব। এটা হাদিসে কুদসিতে যে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন যে সিয়াম আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সুতরাং এই যে আল্লাহ তাআলা ঢাল স্বরূপ এই সিয়াম রেখেছেন, সুতরাং এই ঢালটাকে আমাদের কাজে লাগাতে হবে। ঢালটা যেন ক্ষতবিক্ষত হয়ে না যায় এবং ঢালটা যেন আমাদের দুর্বল করে না ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বর্ণনা এসেছে যে পৃথিবীর সকল সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন মৃত্যুর ফেরেশতা পাঠাবেন, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বলবেন যে যখন মৃত্যু তোমার আসবে তখন আবার ফেরেশতা যাবে, ফেরেশতা গিয়ে বলবে যে হে প্রশান্ত আত্মা, ফিরে এসো, আল্লাহ তোমার প্রতি সমস্ত কাজকর্মে খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে শামিল হও, জান্নাতে প্রবেশ করো। তখন এই আয়াতের বর্ণনা এসছে যে এই যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন এবং রূহটা বের করে নিয়ে যাবেন, তখন ফেরেশতারা বলবে যে তোমরা একটা কাজ করো, ওই ব্যক্তির মাথার ঘ্রাণ শুকে দেখো কি অবস্থা মাথার। তখন ঘ্রাণ শুকবে, মাথার ঘ্রাণ শুকে দেখবে যে মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসতেছে। তখন ফেরেশতারা আলহামদুলিল্লাহ বলবে, অবাক হবে যে এত সুঘ্রাণ আমরা তো আর কোথাও পাইনি। ফেরেশতা বলবে যে তার মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসতেছে। এরপর সর্দার বলবে ঠিক আছে, তার আত্মা সুখে দেখো কি অবস্থা। তখন ফেরেশতারা তার আত্মা শুকবে, আত্মা সুখে দেখবে যে সিয়ামের ঘ্রাণ আসতেছে, রোজার ঘ্রাণ আসতেছে। তখন ফেরেশতারা বলবে যে এমন সুঘ্রাণ আমরা আর কোথাও পাইনি। তখন ফেরেশতারা বলবে, সর্দার বলবে যে তোমরা একটা কাজ করো, তার পা শুকে দেখো পায়ের কি অবস্থা। তখন ফেরেশতারা পা শুকে দেখবে যে পা থেকে তাহাজ্জুদের ঘ্রাণ আসতেছে, তারাবি নামাজের ঘ্রাণ আসতেছে, 5 ওয়াক্ত নামাজের ঘ্রাণ আসতেছে। ফেরেশতারা অবাক হয়ে বলবে এত সুন্দর সুঘ্রাণ পৃথিবীর কোথাও আমরা পাইনি। তারা তখন বলবে আল্লাহর সবগুলো সীমা তোমরা সংরক্ষণ করেছো, হেফাজত করেছো আল্লাহর সমস্ত বন্দিগি, নিশ্চয়ই আল্লাহও আজ তোমাদেরকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তার সামনে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের এই রোজায় সিয়াম সাধনার মাধ্যমে আমাদের ঢালটাকে শক্ত করতে হবে। আমাদের ঢালটাকে অনেকে নরম করে ফেলেছি, আমরা ঢালটাকে আঘাতপ্রাপ্ত করে ফেলেছি। এই ঢালটাকে মজবুত করতে হবে, মেরামত করতে হবে, শক্ত করতে হবে এবং এই ঢালটা এমনভাবে আমাদের জীবনের সাথে লাগাতে হবে যেন বাকি 12 মাসেও যেন আমাদের গুনাহ আমাদের কাছে ঘেঁষতে না পারে, গুনার সাথে যেন আমরা মিশে না যাই। দেখা যায় রমজান শেষ হলেই অনেকে আছে আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে যায়। আমাদের রমজানে হিসেব করতে হবে গত বছরের রমজানের চেয়ে এই বছর আমার কতটা উন্নতি হলো, আমার ইবাদত বন্দিগি গত বছরের চেয়ে কতটা বেশি করতে পেরেছি, কতটা আন্তরিকতার সাথে করতে পারছি, কতটা শুদ্ধতার সাথে করতে পারছি, কতটা একনিষ্ঠতার সাথে করছি। আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে ক্ষণিকের জন্য আমরা সফরে এসেছি, আমাদের সফর শেষ হয়ে যাবে, যে কোনো সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন আমাদের কাছে। সুতরাং আমাদের যে অপূর্ণতা রয়েছে আমলের, সেই অপূর্ণতা দূর করে আমাদেরকে পূর্ণতায় আনতে হবে, পূর্ণ আমাদের সমৃদ্ধ করতে হবে আমাদের ইবাদতকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা পেশ করে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন। দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজও আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনি সাহায্যকারী, আপনি অভিযোগ অনুমোদনকারী,
আপনি জীবন দানকারী, আপনি মৃত্যু দানকারী, আপনি ক্ষমতা দানকারী, আপনি সম্মান দানকারী। পৃথিবীর সব কিছু আপনার হাতেই রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদের আগে পরে গোপন প্রকাশ্যে যত গুনাহ করেছি, যত গুনাহ করার পর ভুলে গেছি, তওবা করা হয়নি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনার সামনে বিনীত হয়ে আছে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হাড়, মস্তিষ্ক, ধমনী, আপনি ক্ষমার চাদরে আমাদের আবৃত করে নিন। আমিন। রব্বুল আলামিন, আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন এবং মৃত্যুর পরীক্ষা থেকে, গুনাহ এবং ঋণ থেকে আপনি আমাদেরকে আশ্রয় দান করুন। আমিন। রব্বুল আলামিন, মৃত্যুর পরে আমাদেরকে আপনি আরামদায়ক জীবন দান করুন। আমিন। রব্বুল আলামিন, 750 কোটি মানুষের রক্ষাকারী, সাহায্যকারী, রিজিক দানকারী, আকাশের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, সাগরের মালিক আপনি। আপনার কাছে ফরিয়াদ, আমাদের বাংলাদেশের যুবক এবং তরুণদেরকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমিন। মাদক নেশা থেকে তাদেরকে হেফাজতে রাখুন। আমিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, মানুষের চোখে আমাদেরকে বড় করে দিন, আর নিজেদের চোখে আমাদেরকে ছোট করে দিন। আমিন। কান্নাওয়ালা দুটো চোখ আমাদেরকে আপনি দান করুন। আমিন। শুকরগুজার বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন। আমিন। দুনিয়ায় যেখানেই মুসলমানরা নির্যাতিত, অসহায় হয়ে আছে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আমিন। রব্বুল আলামিন, রোজা, নামাজ সহ যত বন্দিগি আছে আমাদের সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। সকল জিন্দিগির সকল কাজগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। আল্লাহ তাআলা, একদিন আপনার এই সাজানো পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। সবাই চোখের পানি দিয়ে কাপনের কাপড় ভিজিয়ে, সবাই চোখের পানি দিয়ে কাপনের কাপড় ধুয়ে বুকে জড়িয়ে পরম যত্নে কবরে নিয়ে যাবে, কবরে রেখে চলে আসবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রেখে চলে আসবে। বাঁশের ছাউনি দিয়ে সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি ঢেলে দিয়ে কবরস্থানকে, কবরটাকে অন্ধকার করে দিয়ে চলে আসবে। এক সময় সবাই ভুলে যাবে আমাকে, রব্বুল আলামিন কেউ মনে রাখবে না। ওই অন্ধকার কবরে দিনের বেলা যেই কবরে আল্লাহ, দিনের বেলা যেই কবরের কাছ দিয়ে হাঁটতেও ভয় লাগে, আমাবস্যার অন্ধকার রাতে, ঝড় বর্ষার দিনে পানিতে যখন কবর ডুবে যাবে, ওই অন্ধকার কবরে একা একা কেমন করে থাকবো জানি না। আল্লাহ, ওই কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানায়া দাও। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দামি ফ্ল্যাট থেকে নামিয়ে রাখবে মসজিদের খাটে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু থেকে বঞ্চিত করে মুখ ফিরিয়ে নেবে সবাই। যেই মানুষগুলোকে আগলে রেখেছি পরম যত্নে মমতার চাদরে, ওই মানুষগুলো মমতার বন্ধন ছিন্ন করে সাদা কাপড় দিয়ে বিদায় দিবে চিরদিনের জন্য গোসল দিয়া। আর ওই ঘরে ওঠার সুযোগ আমাদের হবে না। রব্বুল আলামিন, যা কিছু করছি সমস্ত উপার্জন অর্জন ছেড়ে দিয়ে স্বেচ্ছায় হোক অনিশ্চয় হোক মৃত্যুর খাটে উঠে পাড়ি জমাতে হবে না ফেরার দেশে। রব্বুল আলামিন, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ জীবনের জন্য, পরকালের জন্য নেক বেশি করে সঞ্চয় করে নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে নসিব করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।